প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফর ঘিরে বড় অঙ্কের অর্থ সহায়তা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ। আজ এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মহেশখালী মাতারবাড়ি মেগা প্রকল্পে বিনিয়োগ নিশ্চিত করতেও এই সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দিনে জ্বালানি, শিল্প ও বন্দর নির্ভর অর্থনীতির কেন্দ্র হয়ে উঠতে পারে কক্সবাজারের উপকূলীয় অঞ্চল মহেশখালী মাতারবাড়ি। তাই শুরু হয়েছে $140 বিলিয়ন সমন্বিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ প্রকল্প বাস্তবায়নে জাপানি বিনিয়োগকে অন্যতম প্রধান অংশীদার হিসেবে দেখছে বাংলাদেশ। মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা, এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন। সচিবালয়ে সরকারি চাকরিজীবীদের বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সরকার আশা করে প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন। আমাদের অবস্থান স্পষ্ট, যদি আপনার গ্রাইভেন্স থাকে সেটার জন্য আমাদের সচিবরা আছেন, সচিবদের একটা ছোট কমিটিও আছে, তাদেরকে বলতে পারেন এটা। তা আমরা মনে করি যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা প্রজাতন্ত্রের নিয়ম কানুন মেনে চলবে। প্রধান উপদেষ্টার 4 দিনের জাপান সফর শুধুই অর্থ সহায়তার জন্য নয়, দেশীয় মেগা প্রকল্পগুলোর জন্য দীর্ঘমেয়াদী বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করাও অন্যতম উদ্দেশ্য, জানিয়েছেন প্রেস সচিব। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।